এত বড় মিল্লাতের খলিফা হারুন রশিদ তার স্ত্রী খেলাফতের অর্থ দিয়া কখনো নিজে খেতেন না, বাজার করতেন না, খাইতেন না। তিনি টুপি বানাইতেন, টুপি সেলাই করে টুপি বিক্রি করে যেই টাকা আসতো ওই টাকা দিয়ে বাজার করে যাহা আসতো, রুটি হলে রুটি খেতেন, না হলে খেজুর খেতেন, না হলে না খেয়ে থাকতেন। আসতে হয়ে গেল না? জোরে বলেন, জোরে বলেন। আর এমন এক নারী ছিল জীবনে তাহাজ্জুদ কাজা করে নাই। আর আমরা দেশের বহু বেডি আছে, বহু নারী আছে 6 মাসে ওযু করে না। বলে ওযু করব কেমনে? কতদূর আটা দলে, কতদূর লিপস্টিক দলে, কি করে না করে এই জানে। কষ্ট হইতেছে আপনাদের? বাড়ি গেলে আজকে খাওয়ার নাই, এই হুজুরি আসল লেখা চলে আসবো না। প্রিয় মা বোনেরা, খুবই মনোযোগের সাথে শুনবেন। সেই খলিফা হারুন রশিদের স্ত্রীর নাম ছিল জুবাইদা। নাম কি? জুবাইদা। যদি কোনোদিন হজে যান, আরাফাতের মাঠে যাবেন। আরাফাতের মাঠ, এই আরাফাতের মাঠ পর্যন্ত একটা নহর 25 মাইল দূর থেকে, ঝর্ণা থেকে একটা নহর টেনে এনেছেন তিনি। একটা নহর নালা তৈরি করে দিয়েছেন, ড্রেন। সেই জমানাতে 25 মাইল দূরে, আপনি গেছিলেন না? একবারে 25 মাইল দূর থেকে একটা নহর আনা হয়েছে। এই নহরের নাম হলো জুবাইদা, নহরে জুবাইদা। হযরতে জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা, তিনি সেই মহিয়সী নারী। লক্ষ লক্ষ কোটি কোটি হাজীদের জন্য তিনি শত শত বছর ধরে তার খেদমত চলমান ছিল। শত শত বছর ধরে তার খেদমত চলমান ছিল। আরাফাতের হাজীদের যাতে পানির কষ্ট না হয় সেই জন্য তিনি নহর বানিয়ে দিয়েছিলেন। নহরের নাম নহরে জুবাইদা। তিনি হজ করতে এসে আরাফাতের মাঠে আসার পরে দেখলেন হাজীদের বিরাট বড় কষ্ট হয়। তখন এই জুবাইদা রহমতুল্লাহ আলাইহা তিনি বললেন, বাদশাহ, আল্লাহ আমাকে এই দুনিয়ার সাম্রাজ্যী বানিয়েছেন, আল্লাহ আমাকে মুসলিম মিল্লাতের সাম্রাজ্যী বানিয়েছেন, আপনাকে খলিফাতুল মুসলিমিন বানিয়েছেন। এরা আল্লাহর মেহমান, এরা আরাফাতের মাঠে আসে। আমি একটা খেদমত তাদের জন্য করে দিতে চাই। আমি একটা নহর তৈরি করব। এই নহরটা ঝর্ণা থেকে, সাগর থেকে নহর আসবে। এই পানিগুলি হাজিরা আরাফাতের মাঠে তারা ভক্ষণ করবে, যাতে তাদের কষ্ট না হয়। সে আরাফাতের হাজীদের জন্য তিনি নহর বানিয়েছিলেন, নাম নহরে জুবাইদা। এখনো সেই নহর আছে। একবার জোরে বলবেন কি মারহাবা। আর আমার দেশের নারীরা প্রতিবেশীরে খাবারও দিতে চায় না, ভিক্ষা দিতে চায় না, শাশুড়িরে খাবার দেয় না। কত বড় খারাপ চিন্তা করতে পারছি। আমার দেশের কত নারী আছে শাশুড়িরে পর্যন্ত খাবার দিতে চায় না, শ্বশুরের পাতে ভাত বাড়তে চায় না, গরিব মানুষে এই দান করতে চায় না। ও মা বোনরা, মনে কষ্ট নেবেন না। মা আমার, বোন আমার, আপনাদের উদ্দেশ্যে এই কথা না বললেই হবে না। কিছু কিছুর জন্য বলতেছি, সবাই না। আবার অনেকে আছে অত্যন্ত ভালো, ভালো তো ভালো, অনেক ভালো। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিক, আমরা দোয়া করি। হযরতে খলিফা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী জুবাইদার সাথে একদিন মনোমালিন্য হলো। মনোমালিন্য হয়ে যাওয়ার পরে, হতেই তো পারে এক জায়গায় দুইজন থাকেন, মনোমালিন্য হয়ে গেছে খলিফার বিবির মধ্যে। দুইজনের মনোমালিন্য হয়ে যাওয়ার পরে খলিফা হারুন রশিদ বলে দিলেন, জুবাইদারে, এই মাগরিবের আজানের আগ পর্যন্ত যদি আমার রাজ্যের সীমানার বাহিরে যেতে না পারো, তাহলে জুবাইদা তোমাকে আমি 3 তালাক দিয়ে দিলাম। খলিফার স্ত্রীও খুব মারাত্মক বিবি, তাহাজ্জুদ গুজারি বিবি। বুঝতেছেন তার খাবার কত হালাল ছিল, রাষ্ট্রের খাবার খাইতো না। কারণ তার নীতি ছিল এই রাষ্ট্রের খাবারের ভিতরে গরিব মানুষের রক্ত লেগে থাকে। আচ্ছা, রাষ্ট্রের খাবার যারা খাবেন একটু বুঝে সুঝে খায়েন, কিন্তু খালি ঠিক না, বুঝে খায়েন। যেই দলেরই হন, বুঝে সুঝে রাষ্ট্রের খাবারটা খায়। হ্যাঁ, আমার কথা সহজ ভাই, সহজ হিসাবে
হিসাব বলে দিচ্ছি, রাষ্ট্রের অর্থের ভিতরে গরিব মানুষের ঘাম লেগে থাকে, রক্ত লেগে থাকে, দরিদ্রদের রক্ত লাগা থাকে, অন্ধদের রক্ত লাগা থাকে, এই পরিশ্রমী মানুষের ট্যাক্সের টাকা থাকে, গরিব মানুষের ভাগ থাকে, অন্ধের ভাগ থাকে, ল্যাংড়ার ভাগ থাকে, দরিদ্রের ভাগ থাকে, অসুস্থের ভাগ থাকে, আর সর্বহারা মানুষের ভাগ থাকে, ফকির মিসকিনের ভাগ থাকে, পাগলের ভাগ থাকে। খাওয়ার আগে হিসাব করে খায় যে আপনি কি টাকা খান না রক্ত খান, বুঝে তারপরে খায়। হিসাব সহজ, একবারে সহজ করে দিছি। সারা রাত ধরে কোরআনের তাফসীর করি নাই, এক কথাই বলে দিছি 30 সেকেন্ডে। যেটা খাবেন হিসাব করে খায়। মেহেশ্বরের মাঠে দাঁড়াইতে হবে, কিন্তু মনে রেখে কাফনের কোনো পকেট নেই। 3টা কাফনের কাপড় বরাদ্দ, এক টুকরা বেশি হবে না। তো খলিফা তো বলে ফেলছে, তুমি যদি আমার এই রাজ্যের খেলাফতের সীমানার বাহিরে না যেতে পারো তো 3 তালাক। আচ্ছা বলেন তো, এ তো বিরাট সাম্রাজ্য, কি করে উনি যাবে? আপনি বিমান দিয়েও তো যেতে পারবেন না। আর তখন তো বিমানও ছিল না, তখন ছিল বিশ্ববিখ্যাত ইমাম ইউসুফ রহিমাহুল্লাহ, ইমামুল আজমের ছাত্র। একসাথে বলবেন না মারহাবা? ইমাম আবু ইউসুফ ইমাম আজমের ছাত্র, ইমাম আজম ইব্রাহিম নখীর ছাত্র, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র, তিনি রাহমাতুল লিল আলামিনের ছাত্র, আর তিনি রব্বুল আলামিনের ছাত্র, আল্লাহর ছাত্র, নবীজির ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনার ছাত্র ইব্রাহিম নখী, তিনার ছাত্র ইমামুল আজম আবু হানিফা, তিনার ছাত্র ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ। একসাথে বলবেন না মারহাবা? টাকা লাগবে না, আপনার যে কইছেন চলবে, আল্লাহ লিখে ফেলছে। আলহামদুলিল্লাহ, মারহাবা কোন? নিয়ত করছেন, আল্লাহ লিখে ফেলছে। নিয়ত করার সাথে আল্লাহ লিখে ফেলছে। সারা রাতের নেকি আজকে হয়ে গেছে। মারহাবা কোন? আমি দেই নেই, আমার দেওয়ার অধিকার নেই, উনি দিছে। যিনি আপনারা এখানে নিয়ে আসছেন তিনি দিছেন, যিনি আকাশের সূর্যের ব্যবস্থা করেছেন উনি দিছেন, যিনি জমিনকে সিক্ত করেছেন উনি দিয়েছেন। ওনার কোনো অভাব টভাব নাই, উনি খয়রাতি না, ভিখারি না, উনি হচ্ছেন সর্বকুলের সর্বসময়ের মহামালিক, মালিকুল মুলক। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। তিনি সব দেন, তিনি রাজত্ব দেন, তিনি ছিনিয়ে নেন, তিনি ইজ্জত দেন, তিনি ছিনিয়ে নেন, তিনি রিজিক দেন, তিনি ছিনিয়ে নেন, তিনি ধনী বানান, তিনি দরিদ্র বানান, তিনি ভিখারি বানান, তিনি অসুস্থ বানান, তিনি সুস্থ বানান, তিনি সব দেন। তিনি হায়াত দেন, তিনি মৃত্যু দেন। আমরা ওনার মুখাপেক্ষী। এ কথা শেষ, ওয়াজ শেষ, ভালো করে শুনেন। মহিলারা কি আসে না ফলাই চলে গেল? যে শাল্টিং দিছি আজকে, যতই ওয়াজ করেন স্টার জলসা শেষ হবে না। খালি ঠিক নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউস। বাপ রে বাপ, যে এমনি খায় তার হিসেব নাই। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরত ইমাম ইউসুফের কাছে চলে আসলেন, ইমাম হযরত ইউসুফ রহিমাহুল্লাহর কাছে চলে আসলেন জুবাইদা। এসে বললেন, ইমাম, আমার স্বামী বলে ফেলেছেন আগামী আজকের দিনের সূর্য ডোবার ভিতরে যদি আমি তার খেলাফতের সীমানার বাহিরে না যাই তাহলে আমাকে 3 তালাক তিনি দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন আমাকে এই কথা বলেছেন। এখন আপনি ছাড়া এর সমস্যার সমাধান কেউ দিতে পারবে না। কি করব আমি? আপনি এখন ব্যবস্থা করেন, ফতোয়া আপনি দেন। বিশ্ববিখ্যাত ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় ফকি ছিলেন তিনি। হযরত ইমাম ইউসুফ রহিমাহুল্লাহ তিনি খাদেমকে বলেন, বেটারা মসজিদের একটা কোণাতে সুন্দর করে একটা হুজরা বানাও, সুন্দর করে একটা রুম বানাও, এই রুমে বিশ্রামের ব্যবস্থা করো, তাড়াতাড়ি করবে। তখন ইমাম ইউসুফ রহিমাহুল্লাহ বললেন, ওগো রানী জুবাইদা, আপনি আসরের নামাজের সময় এসে এই মসজিদের ভিতরে আসরের নামাজ পড়ে এই হুজরাতে অবস্থান করবেন, মাগরিবের নামাজ পড়বেন। মাগরিবের নামাজের পরে আমি ফতোয়া দিব আপনি তালাক হইছেন কি হন নাই। সুবহানাল্লাহ। হযরত ইমাম ইউসুফের কথা অনুযায়ী মসজিদের কোণাতে একটা রুম তৈরি করা হলো, এই সুন্দর বিছানাপত্র করা হয়ে দেওয়া হলো,
সুন্দর ব্যবস্থা করে দেওয়া হলো। এরপরে আসলেন আসরের নামাজের সময় রানী জুবাইদা। তিনি আসার পরে ইমাম ইউসুফ বললেন, রানী আপনার হুজরাতে চলে যান, মসজিদের কোনায় জায়গা বরাদ্দ করেছে, আপনি এখানে থাকেন, মাগরিবের নামাজ পড়বেন, তারপরে আমি ফয়সালা দিয়ে দেব আপনি তালাক হয়েছেন কি হন নাই। হযরতে ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ ইরাকের বাগদাদের সেই বিরাট বড় শাহী মসজিদের ইমাম, তিনি নামাজ পড়াইলেন। নামাজ শেষ হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদও আসছেন, চিন্তিত তিনি, হায় হায় আমি বললাম কি হলোটা কি, এখন যদি আমার স্ত্রীর 3 তালাক হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। কারণ আমার খলিফার স্ত্রী, আমি আমার জুবাইদা বড় পরহেজগার বিবি, আমি তো তার কারো কাছে হেল্লা দিতে পারবো না। কি সর্বনাশ! খলিফাও খুব চিন্তায় পড়ে গেছে, হাই হায় আমি করলাম কি, আমার একটা ভুলের জন্য আমার স্ত্রী শাস্তি পাবে, হায় 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 করলাম কি আমি। নিজে খুব চিন্তিত হয়ে গেছেন, খলিফা খুব চিন্তিত। রানী জুবাইদা ভিতরে বসে বসে কাঁদতেছে, আহা কি ফতোয়া না হয়ে যায়, কি না কি হয়ে যায়, আজকে কি হবে। শোনেন, মাগরিবের নামাজ শেষ। ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ তখন জুবাইদাকে বললেন, শাহজাদি রানী আপনি বের হয়ে আসেন, আপনি বাড়ি চলে যান, আপনি তালাক হন নাই। একসাথে জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। খলিফা হারুনুর রশিদ বললেন, ইমাম কেন তালাক হবে না, আপনাকে ব্যাখ্যা দিতে হবে, আপনি বলেন। কারণ ব্যাখ্যা যদি না দেন তাহলে আমি প্রশ্নবিদ্ধ হবে, আপনি ছাড়া অনেক আলেম আছে, বিতর্ক সৃষ্টি হয়ে যাবে, আপনি ব্যাখ্যা দিয়ে দেন। ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ বললেন, খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ শুনে রাখেন, আপনার রাজত্ব দুনিয়ার সব জায়গা চললে আল্লাহর ঘর মসজিদে কোনো খলিফা রাজত্ব, কোনো রাজার রাজত্ব চলে না। আল্লাহর ঘর মসজিদে শুধু আল্লাহর আইন চলে। একবার জোরে বলেন না মারহাবা। কার আইন? মসজিদে কার আইন চলে? না না, একসাথে বলেন, কার? কার আইন? জোহরের আজান কার আইন? আমি যদি আজকে বলি যে ভাইরা আজকে ফজরের রক্তে আপনারা জোহরের নিয়ত করে নামাজ পড়বেন, আমি ফরিদ হিসাব বললাম, মানবেন? বলে কেন মানবেন না? এটা আল্লাহর আইনের বিপরীত বক্তব্য। কি কথা ঠিক আছে না? তাহলে মসজিদ কার আইনে? জোরে বলেন, কার আইনে? কিন্তু যে বেটা মসজিদের টাকা দেয় না, হে বেটা ইমাম সাহেবের সাইড দিয়ে ধমক মারে, বিরাট ধমক দেয়। হুজুর কই গেছিলেন? আপনারা দেখি না মসজিদের ভিতরে, কই গেছিলেন হুজুর? ইস, আমার বাপ দাদের গেলে হুদ্দারি সব বুদ্ধি, লজ্জা করে না? ইমাম সাহেবরে দিয়ে, মুয়াজ্জিন সাহেবরে দিয়ে, খাদেম সাহেবরে দিয়ে খালি বাথরুম পরিষ্কার করাবেন, নিজের হাত কি আসমানে বরাদ্দ রাখছেন নাকি? আপনি আল্লাহর গোলাম না? আপনি আল্লাহর দাস না? আল্লাহর ঘর মসজিদ না? মসজিদ তো আল্লাহর ঘর। আপনি বাচ্চা হতে পারেন, প্রেসিডেন্ট হতে পারেন, ওই মসজিদে আপনার 4 পয়সাও মূল্য নাই। আপনি সেনাপ্রধান হতে পারেন, ওসিডিসি হতে পারেন, আপনি যাই হন না কেন, আল্লাহর ঘর মসজিদ, আপনি আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আপনি আল্লাহর দরবারে মসজিদের খাদেম। কথা বলেন ঠিক না বেটা? এখানে সবাই সমান। প্রেসিডেন্ট হতে যদি হয় তাও তাকে নিজে হাতে মসজিদের বাথরুম পরিষ্কার করা জরুরি। প্রধানমন্ত্রী হলেও তাকে মসজিদে এই বাথরুম পরিষ্কার করা জরুরি। উপস্থিতি আমার, আর আলোচনা বাড়াবো না। বলেন, মিলাদুন নবী চলবে না বন্ধ হবে? যেমনি করছেন ব্রাহ্মণবাড়িয়ার লোকের আওয়াজ তো এরকম না, জানি। জোরে 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 হাত উঁচা করে বলেন, চলবে 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 চলবে। কারো ফতোয়ায় আমরা বন্ধ করব? কারো ফতোয়ায় বন্ধ হবে? কারো চোখ রাঙানিতে বন্ধ হবে? কারো ফতোয়ায় বন্ধ হবে? কারো চোখ রাঙানিতে বন্ধ হবে? কারো বেদাতের ফতোয়ায় বন্ধ হবে? সুজা হিসাব। কঠিন হাসরের মাঠে রব্বুল আলামিন বলবে, হে আমার বান্দারা, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার সেবা করো নাই। আল্লাহর বান্দারা বলবে, রব বলেন কি? কি বলেন আপনি? আল্লাহ আল্লাহ আপনি বলেন কি? আপনি আবার কখন অসুস্থ হলেন গো রব্বুল আলামিন? আমার আল্লাহ বলবেন, বান্দারে, তোমার প্রতিবেশী, তোমার এলাকাবাসী অসুস্থ ছিল। আল্লাহ আল্লাহ ডাক দিবে, হে বান্দা, তোমার এলাকাবাসী অসুস্থ ছিল,
তুমি তার সেবা করো নাই, তুমি তার চিকিৎসা করো নাই। টাকার অভাবে আমার বান্দা ওষুধ কিনতে পারে নাই, টাকার অভাবে আমার বান্দা অপারেশন করতে পারে নাই, টাকার অভাবে ভালো ডাক্তার আমার বান্দা দেখাইতে পারে নাই। দুঃখে 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 কষ্ট করে করে ব্যথা নিয়ে নিয়ে আমার বান্দা মারা গেছে। ও বান্দা, সেই দিন যদি তুমি আমার বান্দারে চিকিৎসা করাইতা, সেবা করাইতা, আমি রব্বুল আলামিনের চিকিৎসা করানো হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এ ধর্ম গেল কোথায়? এই ধর্ম গেল কোথায়? এটা অরিজিনাল 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 রাসূলের সুন্নাত, অরিজিনাল রাসূলের সুন্নাত। এটা অরিজিনাল রাসূলের আদর্শ। এ মুসলমান, চট্টগ্রামবাসী, আমাদের এই সুন্নতগুলি বাস্তবায়ন করার দরকার। নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসে সে আমার সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। এই শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনাকে হত্যা করলেন কে? কোনো কাফের করে নাই, কোনো খ্রিস্টান করে নাই, কোনো সনাতনী করে নাই, কোনো বৌদ্ধ করে নাই, কোনো পৌত্তলিক করে নাই, কোনো নাস্তিক করে নাই। তাকে যিনি হত্যা করলেন তার নাম ছিল আব্দুর রহমান মুলজিম খারিজি। এই খারিজি উগ্রপন্থী, উগ্রবাদিতায় বিশ্বাসী ছিল। খারিজিদের আকীদা কি? খারিজেরা বলতো আমরাই মুসলমান, আমরা ছাড়া আর কেউ মুসলমান, আমরা ছাড়া আর কোনো মুসলমান নাই। খারিজিরা বলতো ইনিল হুকমু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো হুকুম মানি না, আল্লাহর কোরআনের বিধান ছাড়া আর কোনো বিধান আমরা মানি না। শুনতেছেন, এগুলো কথা তো সুন্দর, কিন্তু রহস্য আছে, গলত আছে। আমাদের দেশে একদল আছে আহলুল কোরআন, ওরা বলে আমরা কোরআন ছাড়া আর কিছু মানি না। ওরা নবীজির সুন্নত মানে না, হাদিস মানে না। যারা রসুলের হাদিস মানে না, নবীর হাদিস যারা মানে না, আমরা মনে করি তারা মুসলমান হতে পারে না, তারা খারিজি। খারিজি, কথা বলেন ঠিক কিনা? এই শুনে যান, ওরা বলতো আমরা আর কিছু মানি না, সাহাবী মানি না। হযরত আলী বললেন, এই তোমরা ভুলের মধ্যে আছো, আল্লাহর কোরআন মানতে হবে, রসুলের জিন্দেগি মানতে হবে, সাহাবী মানতে হবে। যদি না মানো তাহলে আমি আলী তোমাদের সাথে সারা জীবন জিহাদ করব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার থেকে আলাদা হয়ে গেল 12,000 দলের এক দল। তারা বলল, আমরা আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানি না, আমরা রসুলের হুকুমও মানি না, সাহাবীদের বিধানও আমরা মানি না, আমরা শুধু কোরআন শরীফ মানব, আর কিছু আমরা মানব না। দেখেন কত বড় ভুল সিদ্ধান্ত তাদের। কিন্তু আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহ মানার আগে কোরআন শরীফ তো মানবা, আমার রসুল মানবা, এরপরে সাহাবী মানবা। একসাথে জোরে বলবেন না মারহাবা। আল্লাহ মানবা, নবী মানবা, সাহাবী মানবা, ওলি মানবা, উলামা মানবা। কিন্তু খারিজেরা বলল, আমরা আল্লাহ মানবো, নবী মানবো না, সাহাবী মানবো না, উলামা মানবো না, আমরা আর কাউকে মানবো না, আমরা শুধু আল্লাহ মানবো। এ দেখেন, কথা সুন্দর কিন্তু গলত বিরাট। এই খারিজিদের একজনের নাম আব্দুর রহমান মুলজিম খারিজি। তার কপালের মধ্যে সেজদার চিহ্ন ছিল, বুঝতেই পারতেছেন, কালা দাগ ছিল, লম্বা পাগড়ি, সুন্দর দাড়ি, চমৎকার চেহারা, সুন্দর জুব্বা গায়ে দেওয়া। হযরত আলীকে নামাজরত অবস্থায় ছুরিকাঘাত করলেন। হযরত আলী শহীদ হয়ে যাবেন। 3 দিন পর্যন্ত তিনি আহত ছিলেন, রক্তক্ষরণ হলো। 3 দিন পরে তিনি শহীদ হয়ে গেলেন। ওনার জানাজা হলো কুফার মসজিদে। সকালবেলা ফজরের নামাজের পরে জানাজা হয়ে গেল। ওনাকে নিয়ে যাওয়া হলো গোরস্থানে। নিয়ে যাওয়ার পরে একজন খ্রিস্টান অন্ধ মেয়ে দৌড়া এসেছে, কুফার মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় অন্ধ কাঁদে। লোকেরা বলল, এ অন্ধ মহিলা, তুমি কি জন্য কাঁদো? বলতেছে, হে মুসলমানেরা বলো, আমার খলিফা আলী কি দুনিয়াতে আছে না মারা গেছে? অন্ধ খ্রিস্টান মেয়েটা বলতেছিল, হে মুসলমানেরা বলো, আমার খলিফা কি দুনিয়াতে আছে না মারা গেছে? আমার খলিফা দুনিয়াতে আছে না মারা গেছে? তোমরা বলো। ইসলাম কাকে বলে বুঝে যান, খলিফাদের থেকে বুঝে যান।
হাজরাতে সাহাবীরা ডাক দিলেন, হে খ্রিস্টান মেয়ে, আমাদের খলিফা আজকে সকালবেলা ভোরে তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। ওনার জানাজা পড়াইয়া ওনাকে দাফন কাফন করাইয়া আমরা কবরস্থ করে দিয়ে চলে আসছি। তখন মেয়েটা হাউমাউ করে কাঁদতেছিল, টুকরিয়ে টুকরিয়ে, আর বলে, হা, আমি বুঝতে পেরেছি আমার খলিফা দুনিয়াতে নাই। তখন মুসলমানরা জিজ্ঞেস করলো, হে খ্রিস্টান মেয়ে, তুমি খলিফা দিয়ে কি করবা? তুমি না অন্য ধর্মের, আমাদের খলিফা না মুসলমান, তো মুসলিম খলিফা দিয়ে তোমার কাজ কি বলো? তখন খ্রিস্টান মেয়েটা কেঁদে কেঁদে বলতেছিল, হে মুসলমানেরা, তোমরা জানো না আমার খলিফা কত ভালো ছিল। প্রত্যেক রাত্রিবেলা এশার নামাজ পড়ে আমার খলিফা বাইতুল মালে যাইতেন। আমি অন্ধ ছিলাম, চোখে দেখতাম না। আমার খলিফা নিজে হাতে করে আমার জন্য খাবার নিতেন, আমার বাড়িতে যাইতেন, ঘরের দরজার পাশে দাঁড়াইয়া আমার খোঁজ খবর নিতেন। আমি খাই কি খাই না, সুবিধা না অসুবিধা, আমি কেমন আছি। প্রত্যেক রাত্রিবেলা আমার খলিফা আমার খোঁজ নিয়ে তারপরে বাড়ি যাইতেন। শোনো, আজকে 3 রাত হয়েছে আমার খলিফা আমার বাড়ি যায় নাই, আমার ঘরে যায় নাই, কোনো লোক নিয়োজিত করে দিয়ে যায় নাই, লোক মারফত আমার খবর নেয় নাই। তখন আমি বুঝছি আমার খলিফাতুল মুসলিমিন আলী আর দুনিয়াতে নাই। ঠিক আমি যেটা অনুমান করেছি, আমার খলিফা আজকে দুনিয়াতে নাই। আহা, খুব ভালো করে শুনে যাবেন, এটার নাম খোলাফায়ে রাশিদ। খোলাফায়ে রাশিদ হকপন্থী খলিফা, তারা সত্যের উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন, কোরআনের বিধানের উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন, নবীর সুন্নতের উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন। এই জন্য আল্লাহর নবী বললেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মেনে চলবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার পরে আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ মেনে চলবে। হযরত আলী একজন অন্ধ খ্রিস্টান পরিবারের ঘরে যদি খাবার পৌঁছাইতে পারে, তাহলে আমি মুসলমান হইয়া আমি কেন হিন্দুর বাড়ি খাবার পৌঁছাবো না? আমি মুসলমান হইয়া আমি কেন বৌদ্ধর বাড়ি খাবার পৌঁছাবো না? আমি মুসলমান হইয়া আমি কেন খ্রিস্টানের ঘরে খাবার পৌঁছাবো না? আমরার মুসলমানের কাজ হলো অন্য ধর্মের মানুষদেরকে নিরাপত্তা দেওয়া। আমরার মুসলমানদের কাজ হলো অন্য ধর্মের মানুষের বাড়ি অভাবের ঘরে খাবার পৌঁছানো। কথা বলেন ঠিক কিনা? ভুলে গেছি, মনে নাই? রসুলের আদর্শ শিখে যান, এগুলি আল্লাহ রসুলের আদর্শ ছিল। এক বেদুইন আসছে মসজিদে নববীতে, আইসা পেশাব শুরু করছে। এই আপনাদের এই পাশের মসজিদে যদি কোনো সনাতনী কোনো বৌদ্ধ এসে পেশাব করে, তো কি অবস্থা হবে বলেন তো? যুদ্ধ লেগে যাবে না? খালি যুদ্ধ লাগবে। বাঙালি তো হুজুগে মাতাল, একবারে কেউ বলবে ধর হিন্দুর যত গোষ্ঠী আছে আজকে সাফ করবো, এই কথা বলে মনে করছে হিন্দু কলোনিতে আক্রমণ করে বসবে। ওরা আমাদের মসজিদে পেশাব করে, ওকে সাহস কত বড়! দোষ করছে একজন, সারা বাড়ি আগুন দিয়ে জ্বালাবেন। ওই যে বাংলাদেশে বহুবার এরকম ঘটনা ঘটছে, বেদুইন এসে নবীর মসজিদে পেশাব করতেছে। সহিহ বুখারী হাদিস, আল্লাহ রসুলের মসজিদে পেশাব করতেছে বেদুইন এসে। এই আমার দিকে তাকান, বেদুইন পেশাব করতেছে, সাহাবায়ে কিরাম ধরতে গেছে, এই করো কি তুমি? আল্লাহ রসুল বললেন, সাহাবীরা থামো, পেশাব করতে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, জোরে জোরে জোরে, আরো জোরে জোরে জোরে, না আরো জোরে বলেন। রহমতের নবী বললেন থামো। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে রিয়াজুল জান্নাহ। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে হাজার হাজার সাহাবী নামাজ পড়েছে। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদের সরাসরি ইমাম রাহমাতুল লিল আলামিন। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে বারে বারে জিবরাইল আমিন আসছে। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে বহুবার কোরআনের আয়াত নাযিল হয়েছে। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদের পাশে আম্মা জানরা নবীকে নিয়ে থাকতেন। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে 4 খলিফা तमाम দুনিয়া শাসন করেছে। সেই মসজিদে এসে বেদুইন পেশাব করতেছে, সাহাবীরা ধরতে গেছে, নবী বললেন থামো, ধরো না, বাধা দিও না, পেশাব করতে দাও। ইহসান শিখে যান, এটার নাম ইহসান, দয়া। বেদুইন ভুল করলে সাহাবীরা তো করতে পারে না। এই আমার দিকে তাকান, আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা থামো, বেদুইনকে পেশাব করতে দাও। বেদুইন পেশাব শেষ করে ফেললেন।
নবীজি বলেন সাহাবীরা রে মশক ভরে পানি আনো, কলস ভরে পানি আনো, পানি এনে যে এখানে পেশাব করেছে পানি দিয়ে ঢেলে মসজিদ পরিষ্কার করে দাও। যদি বাংলাদেশে হইতো এরকম কাণ্ড, বলেন তুফান তুফান তুফান, মানুষ খালি বলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মারামারি করে আর সারা দেশের মানুষকে আঙ্গুল চুষে। এটা একটা মিথ্যা কথা। আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের পক্ষে। হবিগঞ্জে কয়েকদিন আগে মারামারি লাগছে, বিশ্বযুদ্ধ, সারাদিন মারামারি। আমার ফরিদপুরে সিঙ্গারা নিয়ে লাগছে, সারা শহরে ফিটে ফিটে। কে কারে ফিটে, কিসের জন্য ফিটে কেউ কইতে পারে না, পরে সিঙ্গারা নিয়ে লাগছে। বিয়ে বাড়িতে মারামারি, কি নিয়ে মারামারি? খাওয়ার নিয়ে মারামারি। কি অবস্থা আমার দেশে, কত অসুস্থতা আপনি একটু চিন্তা করেন, ভাবেন, এটা ভাবেন। বাংলাদেশের একটা জেলা, সেটার নাম ব্রাহ্মণবাড়িয়া, এত পরিমাণে মাহফিল হয় আপনি কল্পনা করতে পারবেন না। এত পরিমাণে মাহফিল হয়, মারহাবা বলবেন না? দুই একটা বিচ্ছিন্ন ঘটনা সারা বাংলাদেশে কম বেশি আছে, সব জেলাতেই আছে। আল্লাহ রসুল বললেন সাহাবীরা পানি দিয়ে মসজিদ পরিষ্কার করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। মসজিদ পরিষ্কার করে দাও। মসজিদ পরিষ্কার হয়ে গেল। রাসূল করিম বেদুইনকে বসায় বললেন, হে বেদুইন শোনো, এটা মসজিদ, আল্লাহর ঘর, পবিত্র জায়গা, এটা পেশাবের জায়গা না। এখানে কোরআন তেলাওয়াত হয়, এখানে সালাত হয়, এখানে নামাজ হয়, এখানে জিকির হয়, এটা পবিত্র জায়গা। সুন্দর করে বেদুইনকে বুঝাইলেন, বেদুইন বুঝে গেল। একসাথে বলবেন না মারহাবা? না আরো জোরে 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 বলেন, জোরে। হ্যাঁ, এটার নাম ইসলাম। এটা রাসূল শিখিয়ে গেছেন। হ্যাঁ, এটাই শিখিয়ে গেছেন। যদি বলেন রাসূলেরটা ভুল ছিল, তাহলে আপনি ঠিক করে দেন। আর আপনি মুসলমান আছেন কিনা ভালো করে লুঙ্গির কাপড় উঁচু করে টর্চ লাইট মেরে দেখতে হবে আপনার মুসলমানই দিচ্ছে কিনা, খাতনা করছে কিনা। এটা ইসলাম, আল্লাহর নবী শিখিয়ে গেছেন। এগুলি শিখেন, এগুলি শিখেন, এগুলি শিখা জরুরি, এগুলি বোঝা জরুরি। আল্লাহর নবী বলতেন, এ আমার উম্মত, মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ, মানুষকে দয়া করো, আল্লাহর কাছ থেকে দয়া পাবা। যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। ইহসান করো, দয়া করো, ইহসান করো, মানুষকে দয়া করো। আল্লাহ দয়া করতে শিখিয়েছেন। আল্লাহ নিজে দয়াশীল, দয়াশীলকে ভালোবাসেন। আল্লাহ নিজে হেসান করেন বলা, এই জন্য আল্লাহ হেসান শিখিয়েছেন। যারা হেসান করে আল্লাহ তাদেরকে হেসান করে, যারা দয়া করে আল্লাহ তাদেরকে দয়া করে। আল্লাহ নিজের নাম রহমান, নিজের নাম রহিম, আল্লাহ দয়া করে। বলে হুজুর আল্লাহ কেমনে দয়া করলো? এই যে বৃষ্টি দেয়, এই যে বৃষ্টি দেয়, এই যে খাবার দেয়, এত আল্লাহর অবাধ্য হলেন। এখানে বহু মানুষ আছে মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, ফজর পড়বে না, এই এক সপ্তাহের ভিতরে নামাজ পড়ে নাই। বহু আছে জুমার নামাজটাও পড়ে নাই, তারপরে আল্লাহ তারে খাবার দেয়, অক্সিজেন দেয়। বহু মানুষ আছে জীবনেও কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। পাথরের সামনে, প্রতিমার সামনে, মূর্তির সামনে, সূর্যের সামনে, আগুনের সামনে, নগরের সামনে, ওই কি বলে আপনার এই সূর্যের সাগরের সামনে মাথা নত করে সেজদায় পড়ে পূজা অর্চনা করে, তাকেই খোদা মানে, তাকেই প্রভু বিশ্বাস করে। তারপরে আল্লাহ তারে খাবার দেয়, তারে রিজিক দেয়, নিঃশ্বাস দেয়, সূর্য উঠায়, আলো দেয়, বৃষ্টি দেয়, তার অসুস্থতা সুস্থ করে আল্লাহ তারপরও দয়া করে। একসাথে বলবেন না মারহাবা? আল্লাহ তারপরও দেয়। এই জন্য তার নাম রহমান, এই জন্য তার নাম রহিম। যদি এই দুইটা নাম না থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত, সূর্যের আলো বন্ধ হয়ে যাইত, পৃথিবীতে আগুন ধরে যাইত, সাগর শুকিয়ে যাইত, বৃষ্টি বন্ধ হয়ে যাইত, পাথর পড়া শুরু হতো, জমিনের ভিতর থেকে আগুন বের হতো। আল্লাহ রহমান, আল্লাহ রহিম। এই জন্য যে দয়া করে আল্লাহ তাকে ভালোবাসে, যে দয়াশীল আল্লাহ তাকে ভালোবাসে। এই জন্য রসুলের নাম ছিল রাহমাতুল্লিল, জোরে বলেন রাহমাতুল্লিল, একসাথে বলেন রাহমাতুল্লিল বিল মুমিনিনা রাউফুর রহিম, বিল মুমিনিনা রাউফুর রহিম, বিল মুমিনিনা রাউফুর রহিম। দয়া করাকে নবী দয়া করতেন, দয়াশীল ছিলেন, নবী রহমত ছিলেন, রহমাতুল্লিল আলামিন ছিলেন। রসুলের জমানাতে যুদ্ধ হলো, বহু যুদ্ধ। মক্কা বিজয় হলো, বদরের যুদ্ধ হলো, ওহুদের যুদ্ধ হলো, হুনাইনের যুদ্ধ হলো। রসুল করিম নিজে যুদ্ধে ছিলেন, নিজে যুদ্ধ উপস্থিত ছিলেন। আল্লাহ নবী যুদ্ধ করার আগে রসুল করিম সাহাবে কিরামের সামনে দাঁড়ায় বলতেন, হে সাহাবীরা, তোমরা খোদার জমিনে খোদার কালেমা, খোদার আইন, খোদার দিন, খোদার বিশ্বাস, খোদার দেওয়া পতাকা
আমি রাসূলের দেওয়া আদর্শ বাস্তবায়নের জন্য তোমরা আজকে এক বিশাল বড় প্রতিরোধ আর দুশমনের সামনে তোমরা দাঁড়িয়েছ। যারা জমিনে আল্লাহকে মিটিয়ে দিতে চায় তোমরা তাদের সামনে আজকে দাঁড়িয়েছ। শোনো, জয় পরাজয় অস্ত্র দিয়ে, ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে কখনো জয় পরাজয় হয় না। জয় পরাজয় আল্লাহর আসমান থেকে বাজেট হয়। যদি আল্লাহ আমাদেরকে বিজয় দান করে তাহলে শোনো, তোমরা কোনো বন্দীকে হত্যা করবে না। শোনো, কোনো যুদ্ধবন্দীকে হত্যা করবে না। শোনো, কোনো যুদ্ধবন্দীর মাল সামানাকে, যুদ্ধবন্দীর বাড়ি ঘরে তোমরা হামলা করবে না। কোনো বৃদ্ধকে হত্যা করবে না, কোনো নারীকে হত্যা করবে না, কোনো শিশুকে হত্যা করবে না, কারো মাল সামানা কেড়ে আনবে না, কারো বাড়ি আগুন দেবে না, ফসলি জমি নষ্ট করবে না, গাছ কেটে ফেলবে না, তোমরা কোনো ফসলি জমি নষ্ট করবে না, গবাদি পশু হত্যা করবে না, ধরে নিয়ে আসবে না, জুলুম করবে না, অন্যায় করবে না, বাড়ি ঘর পোড়াবে না। আর বাংলাদেশে যুদ্ধ করা লাগে না। এক গ্রাম আর এক গ্রামে মারামারি লাগলে, এক এলাকা আর এক এলাকায় মারামারি লাগলে যে এলাকা ঠকে যায় ওই এলাকার বাড়ি ঘর গরু ছাগল সব ধরে নিয়ে চলে আসে। এরা আবার মুসলমান দাবি করে, এরা আবার নিজেকে মানুষ বলে দাবি করে। লজ্জা করা উচিত। কথা বলেন ঠিক না বেঠিক? মাঝে মধ্যে আমি চিন্তা করি এদের কি শিখাইলো কে? কতটা মুসলমান আমরা কালমাপন্ন বলা জাতি এখনো পর্যন্ত অনেক কিছু শিখিনি। আমরা কালমাপন্ন বলা জাতি এখনো পর্যন্ত অনেক কিছু শিখিয়ে দিই আমরা। সাহাবীরা যুদ্ধের পর যুদ্ধ করেছে, একটা দুইটা যুদ্ধ করেছে সাহাবীরা। রাম সাম্রাজ্য বিজয় করেছে, পার্সিয়ান সাম্রাজ্য বিজয় করেছে সাহাবায়ে কেরাম। ও সাহাবীদের জীবনে কোনো নারী হত্যার রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে কোনো শিশু হত্যার রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে কারো বাড়ি ঘরে আগুন দেওয়ার রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে কোনো পশু হত্যার রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে কোনো মাল সামানা এই বাড়ি ঘর থেকে সাজ করে নিয়ে আসার কোনো রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে এইভাবে কোনো নারীকে ধর্ষণ করার রেকর্ড নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না জোরে বলেন, জোরে বলেন। পৃথিবীর বিরাট বড় কুফফার বাহিনীর সাথে লড়াই করেছে পার্সিয়ান সাম্রাজ্য। বুঝেন, 4000 বছর ধরে যারা পৃথিবীতে টিকে ছিল তাদের সাথে জিহাদ করেছে সাহাবীরা। রোম সাম্রাজ্য 7000 বছর ধরে যারা পৃথিবীতে সাম্রাজ্য করেছে তাদের সাথে সাহাবে কেরাম সামনে রেখে, মুখে মুখ রেখে, বুকে বুক রেখে মাত্র 10-15 হাজার মুজাহিদ নিয়ে লক্ষ লক্ষ রোমান সাম্রাজ্যের সাথে তারা জিহাদ করেছে। মুতার প্রান্তরে 3000 সাহাবী নিয়ে 2 লক্ষ কাফেরের সাথে সাহাবে কেরাম বুক চেতিয়ে লড়াই করেছে, জিহাদ করেছে। তারপরও সাহাবে কেরামদের হারাইতে পারে নাই। তারপরেও সাহাবে কেরাম সেই দিনে, সেই কঠিন সময়ে সাহাবে কেরাম কোনো নারীকে এনে ধর্ষণ করে নাই, কারো বাড়ি আগুন দেয় নাই, কারো মাল সামানা লুট করে নাই। সাহাবীরা সেই সময় তো জিহাদ করেছে। 1450 বছর পরে এত দিন, এত ইউটিউব, এত চ্যানেল, এত লেখাপড়া, বিশ্ববিদ্যালয়ের ছেলে পড়াশোনা করে ও গরু চুরি করে নিয়ে আসে, এই মাদ্রাসায় পড়া ছেলে অন্যের বাড়ি হামলা করে নিয়ে এই কাঁথা কম্বল চুরি করে নিয়ে আসে। আশ্চর্য! এদেরকে দিন কে শিখাইলো? কে শিখলো বলেন? এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাকে আগামীর সমাজ আর রাষ্ট্র কোন দিকে যাবে আপনি জানেন? ওরে মুসলমান, আমাদেরকে শিখতে হবে। বলে কি শিখবো? সাহাবায়ে কেরামের আদলে শিখবো। বলে শিখতে হবে কি শিখবো? রসুলের আদর্শে শিখতে হবে। কথা বলেন ঠিক না বেটি? নবীর আদর্শে শিখতে হবে আমাদেরকে। প্রিয় উপস্থিতি আমার, এগুলো আমাদের বোঝা জরুরি দায়িত্ব, এগুলো আমাদের শোনা জরুরি দায়িত্ব। আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলেন? কাজ কি আমাদের? কি কাজ আমাদের? বলেন, আমাদের কাজ ছিল ক্ষুধার্তর ঘরে খাবার পৌঁছানো, আমরা ব্যর্থ হয়েছি। আমাদের কাজ ছিল অসুস্থকে সেবা দেওয়া, আমরা ব্যর্থ হয়েছি। আমার দিকে তাকান, উন্নত বিশ্বের দিকে তাকান, ইউরোপের দিকে তাকান। তারা একটা কুত্তা অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করা। তাদের দেশে একটা কুত্তা আপনি মেরে দেখেন তো, মানুষ তো আরো পরের কথা, আপনি একটা কুকুর মেরে দেবেন, পুলিশে আপনাকে টানতে টানতে ধরে নিয়ে জেলখানার ভিতরে দেবে। তুই কুকুর মারলি কেন? তোকে কে মারতে অনুমতি দিয়েছে? সেই সিচুয়েশন থেকে আমাদের সিচুয়েশনে ওরা দেখেন তো, ওরা মানে কি ধর্মকর্মই মানে না, ও ধর্ম বুঝেই না ওরা, কিন্তু ন্যায়ের উপরে নীতির উপরে তারা অটল। অথচ আমরা কলমাপন্ন বলা জাতি এখনো পর্যন্ত মারামারি কইরা আরেকজনের বাড়ি আগুন দিয়ে এরপর খাতা কম্বল, এই সোনা দানা টাকা পয়সা, গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি চুরি করে নিয়ে আসি।
বাড়ির ঘরে দেখছি পাতিল চুরি করে নিয়েছি। লজ্জা করা উচিত, শরম করা উচিত আমাদের। প্রিয় উপস্থিতি, আমার কথা যেন অনৈতিক হয় তাহলে বলবেন হুজুর আপনি রসুলের আদর্শের বাহিরে বলতেছেন, একটা কথাও আপনি পাবেন না। আমি যাহা বলতেছি শান্তির বার্তা, যেটা আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে গেছেন, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বলে হুজুর আপনার এই কয়জন মানুষ নিয়ে সিল্লিতে কি হবে? ভাই, এই কয়জনের ভিতরে যদি একজনও বুঝে তা আমার সার্থকতা আছে। কি কথা কন না কেন? ঠিক আছে না? একজনও যদি বুঝে তাও সার্থকতা আছে। এই আমার দিকে তাকান, ভালো করে শোনেন। মসজিদে কি দরিদ্র আর ধনীর কোনো তফাৎ আছে? না, জোরে বলতে হবে, জোরে 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 বলেন। মসজিদে কি ধনী এবং দরিদ্রের কোনো তফাৎ আছে? মসজিদে সবাই সমান। কেন সমান? সবাই আল্লাহর গোলাম। জোরে বলেন, জোরে বলেন। সবাই আল্লাহর দাস, সবাই আল্লাহকে সেজদা দিবে। কে আমির, কে রাজা, কে প্রজা, এখানে কোনো বৈষম্য নাই, সব সমান। ইমাম ইউসুফ রহমতুল্লাহ ঘটনা একটা মনে পড়ছে, আপনাদেরকে বুঝাই। পৃথিবী বিখ্যাত খলিফা ছিলেন হারুন আর রশিদ। এই যুবকরা আমার দিকে তাকাবেন, মহিলারা যারা আছেন তারা ভালো করে শোনেন। এই তোমরা যারা মাইক চালাও, জীবনে ওয়াজ কোনোদিন বাড়ি পর্যন্ত নেও নাই, নিলে তোমরা ওলি আল্লাহ হয়ে যেতে। ওরা জীবনে যত ওয়াজ শুনছে, বাপ রে বাপ, ওদের নসিবে যত ওয়াজ হয় এত ওয়াজ কারো নসিবে হয় না। কথা ঠিক না? ভালো করে শোনেন, এই আমার দিকে তাকান। হাজরতে মহিলারা যারা আছেন খুব ভালো করে শুনবেন। ঘরের ভিতরে যারা আছেন, বিল্ডিং এর প্রাসাদের ভিতরে যারা আছেন, ধনী যারা আছেন, বিরাট বড় শিক্ষিত যারা আছেন, এবং যারা ঘরের ভিতরে কাজের বেডিরে পিটান, তারা শুনেন। ঠিক আছে কোনটা? মনে হয় চট্টগ্রামের ধনীরা মহিলারা কাজের বেডিরে ফিটায় না, না ঢাকা শহরে ফিটায় না, না তো না ফিটাইলে মাঝে মধ্যে এত মামলা মোকদ্দমা আসে কোত্থেকে? এদেশের বহু নারী আছে, একটা বাড়ির মালিক হলে মনে করে যে আমি একবারে রানী এলিজাবেথ হয়ে পড়ছি। ইস, বাবের ছুটে বাসে না উনি 3 দিন গোসল না করলে শরীর দেখা ফাটার গন্ধ, হেতে এসে ভাব লয়ে রানী এলিজাবেথের ভাব লইছে। মন খারাপ করবেন না, কথা শক্ত বলতে হবে, না বললে অনেকে বুঝবে না। শিক্ষিত মানুষ যদি মূর্খের চাইতে নিম্ন ধরনের হয়ে যায় তাহলে জাতি অন্ধকারের দিকে নিমজ্জিত হবে। এই জন্য আমাদেরকে কোন ভাষায় কথা বলতে হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। খলিফা হারুন আর রশিদ কত বড় খলিফা একটু বুঝাই। বর্তমানে ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, জর্দান, মিশর, লেবানন, লিবিয়া, তিউনিশিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, বাকিটার বললাম না। এই 17টা একবারে সর্বনিম্ন ধরেন। যে বাংলাদেশ কয়টা বাংলাদেশ হবে? কয় শত বাংলাদেশের সমান হবে? আমার এত ফতোয়ার দরকার নেই, ফতোয়া বহুত বুঝছি, ফতোয়া বুঝা হয়ে গেছে আমরা। আল্লাহ আমাদেরকে আল্লাহর দ্বীনের উপরে, রসুলের তরিকার উপরে আমাদেরকে নিজের জীবন বাস্তবায়ন করার তৌফিক নসিব করুন, বলেন আমিন।